ओम शांति। आज के 19 मार्च 2026 আমরা শুনছি সাকার বাংলা মুরলী আজকের মহাবাক্য। এই মহাবাক্যে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, যেরকম বাপদাদা দুজনই হলেন নিরহংকারী, দেহি অভিমানী, সেই রকম ফলো ফাদার করো, তাহলে সর্বদা উন্নতি হতে থাকবে। বর্তমানে মায়ার আবন যখন আমাদেরকে পদদলিত করেছে, আমাদেরকে ভুল রাস্তায় চালিত করেছে, উন্নতি সম্পর্কে যখন আমরা বুঝেছি যে শিক্ষাই হলো উন্নতি, স্বাস্থ্যই হলো উন্নতি, সমৃদ্ধি হলো উন্নতি, তো এখন পিতা পরমাত্মা আমাদেরকে বলছেন যে উন্নতির সবথেকে প্রথম সোপান হলো যে দেহি অভিমানী হওয়া, নিরহংকারী হওয়া। যখন আত্মা নিরহংকারী দেহি অভিমানী হতে পারবে, তখন তার মধ্যে সমস্ত দিব্যগুণ আসবে। যেমন শিব বাবা নিরহংকারী, দেহি অভিমানী, ঠিক তেমনি ব্রহ্মা বাবাকেও শিখিয়েছিলেন তোমাকেও এই গুণে গুণান্বিত হতে হবে। তো শিব বাবা, ব্রহ্মা বাবা দুজনেই যখন আমাদের ডবল ইঞ্জিন প্রাপ্ত হয়েছে, তখন এই সময় বাবা বলছেন যে ফলো ফাদার করো, তবে তোমাদের প্রকৃত উন্নতি হতে থাকবে। আজকের মুরলী থেকে প্রশ্ন, উঁচু পদের প্রাপ্তির জন্য কীরকম সতর্কতা অবলম্বন করা অত্যন্ত জরুরি? উঁচু পদের প্রাপ্তির জন্য কীরকম সতর্কতা অবলম্বন করা অত্যন্ত জরুরি? উত্তরে বাবা বলছেন, উঁচু পদ প্রাপ্ত করতে হলে সতর্ক মনে রাখতে হবে। উঁচু পদ প্রাপ্ত করতে হলে সতর্ক রাখো, মনের মধ্যেও যেন কখনো কারো প্রতি কষ্ট দেওয়ার ভাবনা না আসে। দ্বিতীয়ত, কোনো পরিস্থিতিতে ক্রোধ না আসে। তৃতীয়ত, বাবার হয়ে গিয়ে বাবার কাজে এই রুদ্র যজ্ঞ বিঘ্নরূপ যেন না হয়, বিঘ্নরূপ যেন না হতে হয়। যদি কেউ মুখে বলে বাবা বাবা আর চাল চলন রয়্যাল না হয়, তাহলে উচ্চ পদ প্রাপ্ত হবে না। বাবা স্পষ্টভাবে জ্ঞানের গভীরতাতে আমাদেরকে নিয়ে যাচ্ছেন, স্পষ্ট করছেন জ্ঞানের গভীরতা সম্পর্কে, যে উঁচু পদ প্রাপ্ত করতে গেলে তোমার কর্মজীবনে কি কি সতর্কতা অবলম্বন করা দরকার। প্রথমত বাবা বলছেন, কাউকে কখনো কষ্ট দেবে না, এমন কোনো কর্ম করবে না যাতে কারো কোনো মনে কষ্ট আসে, যাতে কোনো প্রকারের, দ্বিতীয়ত বাবা বলছে যে কোনো প্রকারের ক্রোধ যেন না আসে। তৃতীয়ত বাবা বলছে যে যজ্ঞের কখনো বিঘ্নরূপ হবে না, আর চালচলন আমাদের অনেক রয়্যাল হতে হবে, তবেই উচ্চ পদ প্রাপ্ত হবে। ওম শান্তি। বাচ্চারা খুব ভালোভাবে জানে যে বাবার থেকে অবিনাশী উত্তরাধিকার অবশ্যই প্রাপ্ত করতে হবে, কারণ ঈশ্বরীয় এই পড়াশোনা করে আমাদের লক্ষ্য একটাই, আমাদের এইম অবজেক্ট একটাই, যে আমাদের নতুন দুনিয়ায় যেতে হবে, ঈশ্বরীয় উত্তরাধিকার অবশ্যই প্রাপ্ত করতে হবে। কিভাবে? শ্রীমত অনুসারে। বাবা বুঝিয়েছেন, একটাই গীতাশাস্ত্র আছে যেখানে শ্রীমৎ ভগবানুবাচ বলা হয়েছে। ভগবান তো হলেন সকলের বাবা, শ্রীমৎ ভগবানুবাচ, তবে অবশ্যই ভগবান এসে শ্রেষ্ঠ বানিয়েছিলেন, তবেই তো তার মহিমা হয়ে চলছে শ্রীমৎ ভগবদ্ গীতা, অর্থাৎ ভগবানুবাচ। তো এই সময় আমরা সঙ্গম যুগে ব্রাহ্মণদের প্রকৃত ভগবানুবাচ আমরা প্রাপ্ত করছি। তো এই সময় ডাইরেক্ট ভগবান এসে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, আমাদের যে পতিতপনা থেকে আমাদেরকে এখন পাবন দুনিয়াতে নিয়ে যাওয়ার শিক্ষা দিচ্ছেন। ভগবান তো অবশ্যই উঁচুর থেকে উঁচু হবেন,
শ্রীমতও সেই একই শাস্ত্রে গাওয়া হয়েছে। অন্য কোনো শাস্ত্রে শ্রীমৎ ভগবানুবাচ নেই। অনেক শাস্ত্র আমরা পাঠ করে এসেছি, কিন্তু বাবা বলছেন যে সর্বশাস্ত্র শিরোমণি হলো গীতা। আর এই সময়, এই সঙ্গম যুগে যখন তোমরা ডাইরেক্ট ভগবানুবাচ শুনছ, এটাই হচ্ছে প্রকৃত শ্রীমৎ। শ্রীমৎ কার হওয়া উচিত সেটা লেখার সময় বুঝতে না পারার জন্যই ভুল হয়েছে। সেই কথা বাবা আমাদেরকে আবারও স্মরণ করিয়ে দিচ্ছেন যে লেখার সময় বুঝতে না পারার কারণে, অর্থাৎ ব্যাসদেবজি যে ভাগবত রচনা করেছেন তার মধ্যে যে গীতা হচ্ছে সবচেয়ে মুখ্য, আর গীতাকে কেন্দ্র করেই মহাভারত তিনি রচনা করেছেন। তো ওই সময় লেখার সময় না বোঝার কারণে তো এই ভুলটা হয়ে গেছে। ভুল কেন হয়েছে সেটাও বাবা এসে বোঝাচ্ছেন। রাবণ রাজ্য শুরু হতেই সবাই রাবণ মতে চলতে শুরু করেছে। প্রথমে তো করা ভুল এই রাবণ মতে যারা চলেছে তারাই করেছে। তো রাবণ প্রথমে এসে যারা প্রথম সারির তাদেরকে দিয়ে কড়া ভুল করিয়েছে, যাতে পরবর্তী সময়েও যাতে এই ভুলের মধ্য দিয়ে সংসার চলে। রাবণের আঘাত লেগেছে। যেরকম বলা যায় যে শঙ্কর প্রেরণাদাতা, বম্বস ইত্যাদি তৈরি করতে প্রেরণা দিয়েছিলেন, সেরকম মানুষকে পতিত বানাতে 5 বিকার রূপী রাবণ হলো প্রেরণাকারী। তবেই তো মানুষ ডেকেছিল পতিত পাবন এসো। তাহলে পতিত পাবন তো একজনই হলেন, তাই না? এর দ্বারা প্রমাণিত হয় যে পতিত বানিয়েছে একজন, পবিত্র বানাচ্ছেন আরেকজন। দুজন এক হতে পারে না। পতিত বানানো আর পবিত্র বানানো তো দুটাই কিন্তু দুজনের কর্তব্য। এই কথা তোমরা বুঝতে পেরে পুরুষার্থ অনুসারে নম্বর ক্রম অনুসারে তোমরা বুঝতে পেরেছ। বাবা বলছে তোমরা বাচ্চারাও সকলে সমানভাবে বুঝতে পারো না। আর এই সময় যারা শ্রেষ্ঠ পুরুষার্থ করছে তারাই শ্রেষ্ঠভাবে অনুভব করতে পারছে। এরকম ভেবো না যে সকলের নিশ্চয় আছে, নম্বরের ক্রমানুসারে আছে। যত নিশ্চয় থাকবে ততই খুশি বৃদ্ধি হতে থাকবে। নিশ্চয় সম্পর্কে বাবা বলছেন যে এই সময় নিশ্চয় সকলের এক প্রকার নয়। যার যত বেশি নিশ্চয় তার খুশি তত বেশি। তো এখন বিচার সাগর মন্থন করলে বাবা বলছে মন্থন করে দেখো যে তোমার মধ্যে খুশি কতটা। আর যদি খুশি না থাকে তাহলে ঈশ্বরীয় মহাবাক্য, ঈশ্বরীয় কার্যকলাপ তার প্রতি তোমার নিশ্চয় কম। বাবার মতে চলতে হয়। শ্রীমতে চলে আমাদের এই স্বরাজ্য পদ প্রাপ্ত করতে হবে। মানুষ থেকে দেবতা হতে দেরি লাগে না। শিখ ধর্মের মধ্যে গ্রন্থ সাহেবে বলেছে যে মানুষ থেকে দেবতা হতে দেরি লাগে না। মনুষ্য সে দেবতা হনে মে করত না লাগিবার। তোমরা পুরুষার্থ করছো, মাম্মা বাবাকে ফলো করছো। যেরকম তিনি নিজের সমান মানানোর সেবা করেছেন, তোমরা মনে করো যে আমি কি সার্ভিস করছি আর মাম্মা বাবা কি সার্ভিস করেছেন। তো নিজেকে যখন তুলনা করবে, যে হায়েস্ট অথরিটির সঙ্গে তুলনা করবে, মাম্মার সঙ্গে তুলনা করবে, বাবার সঙ্গে তুলনা করবে। বাবা বুঝিয়েছেন শিব বাবা আর ব্রহ্মা দাদা দুইজন একত্রিত আছেন। তাই বুঝতে হবে যে সবথেকে নিকটে আছেন কে? ব্রহ্মা বাবা। ব্রহ্মা বাবা, শিব বাবা একত্রিত আছেন। তো প্রথমে যখন জ্ঞান শিব বাবা উচ্চারণ করেন তো ব্রহ্মা বাবার কানই সব থেকে প্রথমে শুনতে পায়, ওনারই সম্পূর্ণ রূপ দেখা যায়। তো অবশ্যই ইনি তীব্র গতিতে পুরুষার্থ করছেন। তো বাবা এটাই বলছেন যে এত বয়স হওয়া সত্ত্বেও তো ব্রহ্মা বাবা নম্বর 1 পুরুষার্থী, তীব্র পুরুষার্থ করেছেন। কিন্তু যেরকম বাবা হলেন নিরহংকারী, দেহি অভিমানী, সেরকম এই দাদাও হলেন নিরহংকারী। ঠিক যেমনটা শিব বাবা, ঠিক তেমনই
ব্রহ্মা বাবা একেবারে নিজেকে গঠন করেছিলেন। বলেন যে শিববাবে বোঝাচ্ছেন, যদিও ব্রহ্মার মুখ দিয়ে এই জ্ঞান মুরলি বেরোচ্ছে, কিন্তু ব্রহ্মা বাবা এতটাই নিরহংকারী যে বলছেন না, এখানে যদিও আমার অনুভব থাকে তাহলে এটা সবটাই শিব বাবার কৃতিত্ব। শিব বাবাই বলছেন। যখন মুরলি চলে তখন বাবা নিজে বলেন যে মনে করো যে শিব বাবা ওনার দ্বারা বোঝাচ্ছেন, ওনার দ্বারা শোনাচ্ছেন। এই ব্রহ্ম অবশ্যই শুনছেন। ইনি যদি না শোনেন আর না শোনান তাহলে উঁচু পদ কিভাবে পাবেন? কিন্তু নিজের দেহ অভিমান ছেড়ে বলেন যে এরকম মনে করো যে শিব বাবাই শোনাচ্ছেন। কখনো কখনো মুরলিতে ব্রহ্মা বাবা নিজের অনুভব শোনান, আর ব্রহ্মা বাবা নিজেও বলেছেন যে আমি অনুভব শোনাই তো আমিও বলতে পারি না, এটা আমার কথা নয়, শিব বাবা আমার মুখ দিয়ে বলাচ্ছেন। তো কতটুকু নিরহংকারী হলে বাবা এমন অনুভব শোনাতে পারেন? আমি পুরুষার্থ করছি, শিব বাবাই বোঝাচ্ছেন। উনি তো পতিত পাবন, উনি তো পতিত ভাবনা অতিক্রম করে এসেছেন। মাম্মা তো কুমারী ছিলেন। তো ব্রহ্মা বাবা তো গৃহস্থ জীবনে ছিলেন, আর শিব বাবাকে পেয়ে তিনি পতিত ভাবনা অতিক্রম করেছেন। কত বড় হাইয়েস্ট পজিশন ব্রহ্মা বাবা, যে সম্পূর্ণ পতিত থেকে সম্পূর্ণ পাবন হওয়ার দিকে তিনি ধাবিত হয়েছিলেন। আর মাম্মা তো ছিলেন কুমারী, তাই মাম্মা উঁচুতে চলে গেছেন। তোমরা কুমারীরা মাম্মাকে ফলো করো, গৃহস্থীদেরকে বাবাকে ফলো করতে হবে। তো বাবা এটাও বলে দিয়েছেন যে কুমারীরা মাম্মাকে ফলো করো, আর যারা গৃহস্থী তারা ফলো করো ব্রহ্মা বাবাকে। এবং দেখো গৃহস্থের মধ্যে থেকে তিনি কি করে নেয়ারা প্যারা, কত নেয়ারা প্যারা কিভাবে ছিলেন। প্রত্যেককে বুঝতে হবে যে আমি হলাম পতিত, আমাকে পাবন হতে হবে। মুখ্য কথা হলো বাবা স্মরণের যাত্রা করে শিখিয়েছেন, এতে দেহ অভিমান যেন না থাকে। আচ্ছা, কেউ যদি মুরলি না শোনাতে পারে তাহলে স্মরণের যাত্রায় থাকো। যাত্রায় থাকলে মুরলি চালাতে পারবে, কিন্তু যাত্রা ভুলে গেলে কিন্তু তবু চিন্তা নেই। মুরলি পরে পুনরায় যাত্রা করতে লেগে যাও। তো বাবা এও বলছেন যে জরুরি নেই যে মুরলি পড়াকালীন তোমাদের যাত্রাতে থাকতে হবে, স্মরণের যাত্রাতে। যদি যাত্রা ভুলেও যাও তো মুরলির পরে স্মরণের যাত্রাতে চলে যাও, লেগে যাও। কেননা সেটা হলো বাণীর থেকে ঊর্ধ্বে বানপ্রস্থ অবস্থা। তো এটাই কারণ বাবা বলছে দিন প্রতিদিন তোমাদের কাছে অনেকে আসবে, আর তোমাদের যদি অনুভব না থাকে তো এই দুনিয়ার লোকেরা তারা কি অনুভব করবে? আর এটাই হলো বানপ্রস্থ অবস্থা। মূল কথা হলো দেহি অভিমানী হয়ে বাবাকে স্মরণ করতে থাকো আর চক্রকে স্মরণ করতে থাকো। তো কোনো কঠিন পরামর্শ বাবা দিচ্ছেন না, কঠিন শিক্ষা বাবা দিচ্ছেন না, যে বলছেন দেহি অভিমানী হয়ে বাবাকে স্মরণ করতে থাকো, চক্রকে স্মরণ করতে থাকো। কি করে আমরা সত্য ত্রেতা দ্রাপর কলি ঘুরে এসেছি, কাউকে দোষ দিও না। তো এমন আত্মা যে বাবাকে স্মরণকারী আত্মা, চক্রকে স্মরণকারী আত্মা কাউকে কখনো দোষ দিতে পারে না। এটাই বোঝাতে থাকো যে বাবাকে স্মরণ করো। এটাই হলো যাত্রা। ঘরে বসে মানুষ যখন মারা যায় তখন বলে যে স্বর্গ লাভ করেছে। অজ্ঞানকালে কেউ স্বর্গকে স্মরণ করে না। স্বর্গকে স্মরণ করা মানে তো এখান থেকে মরে যাওয়া। তো বাবা এটাও বলছে যে এখন তো বাবা আমাদেরকে শিক্ষাই দিচ্ছেন স্বর্গ দুনিয়াকে স্মরণ করো, কারণ তুমি এখন মর্জিবা জীবন প্রাপ্ত করেছ। দুনিয়ার লোকে মারা গেলে পরে বলে স্বর্গ গেছে, আর বাবা বলছে এটা তো ভুল ধারণা। সত্য ধারণা হলো স্বর্গে যাওয়ার জন্য নিজেকে তৈরি করতে হয়, আর সেই তৈরি এখন তোমরা হচ্ছ, আর পরমপিতা তোমাদেরকে শিক্ষা দিচ্ছেন। এইভাবে তো কেউ স্মরণ করতে পারে না। এখন বাচ্চারা তোমরা জানো যে আমাদেরকে পুনরায় কোথায় যেতে হবে? ঘরে যেতে হবে, পরমধামে ফিরে যেতে হবে। বাবা বলেছেন যে যত তোমরা স্মরণ করবে ততই খুশির পারদ ঊর্ধ্বমুখী হবে, অবিনাশী উত্তরাধিকার স্মরণ থাকবে।
স্মরণ করলে অবিনাশী উত্তরাধিকার স্মরণ থাকবে, খুশির মাত্রা পারদ বেড়ে যাবে। যতটা বাবাকে স্মরণ করবে ততটা হাসি খুশিতেও থাকবে। বাবাকে স্মরণ না করলে দুঃখী হয়ে পড়বে, উদ্ভ্রান্ত হয়ে যাবে। তোমরা এতটা সময় স্মরণ করতে পারো না, তোমরা এতটা সময় স্মরণ করতে পারো না যতটা সময় করা উচিত। বাবা প্রেমিক প্রেমিকার অর্থাৎ আশিক মাসুকের উদাহরণ বলেছেন। সে যদিও কাজকর্ম রোজগার পাতি করতে থাকে, তবু তার সামনে প্রেমিক এসে দাঁড়ায়। প্রেমিকা প্রেমিককে স্মরণ করে, আবার প্রেমিকও প্রেমিকাকে স্মরণ করে। এখানে তো কেবল তোমাদেরকে এক বাবাকে স্মরণ করতে হবে। বাবাকে তো তোমাদের স্মরণ করতে হয় না। সেই জন্য তোমরা পতিত, এখন পাবন হওয়ার জন্য বাবাকে স্মরণ করো। আর বাবা তো হলেনি এবার পিওর। বাবাকে তোমাদের স্মরণ করতে হয় না, তোমাদেরকে এমন কোনো প্রয়োজন নেই যে বাবা বসে বসে তোমাদেরকে স্মরণ করবে। বাবার কোনো প্রয়োজন নেই, আমাদের প্রয়োজন। সেজন্য বাবা হলেন সকলের প্রেমিক। বাবাকে স্মরণ করলেই আমাদের জন্ম জন্মান্তরের পাপ ভস্ম হয়ে যায়। বাচ্চারা তোমরা লেখো লেখো যে বাবা, তো তুমি আমাকে স্মরণ করো। বাচ্চারা বাবাকে জিজ্ঞাসা করে, বাবা তুমি কি আমাকে স্মরণ করো? আরে যে হলো সকলের প্রিয়তম, বাবা উত্তরে বলছেন, সে তোমাদের অর্থাৎ তো প্রিয়তমাদেরকে স্মরণ করবে কি করে, কেন করবে? সেটা হতে পারে না। তো লক্ষ লক্ষ কোটি কোটি আত্মা, তো বাবা এই লক্ষ কোটি আত্মাকে কেন স্মরণ করবেন, কিভাবে স্মরণ করবেন? কারণ প্রয়োজন তো বাচ্চারা এখন পবিত্র হতে হবে। সেজন্য তো এই জন্য বলছেন বাবা, তিনি হলেনি প্রিয়তম, তিনি প্রিয়তমা হতে পারেন না। প্রিয়তমা যারা, তারাই তো প্রিয়তমকে স্মরণ করবেন। প্রিয়তম হলেন একমাত্র শিব বাবা। আমরা সকলে হলাম, আমরা পুরুষ হই কিংবা নারী, আমরা সকলেই প্রিয়তমা। তোমাদেরকে পরমাত্মাকে স্মরণ করতে হয়, প্রিয়তমকে স্মরণ করতে হয়। তোমাদের প্রত্যেককে প্রিয়তমা হতে হবে এক সেই প্রীতমের। সে যদি প্রিয়তমা হয় তবে কতজনকে স্মরণ করবে? সেটা হওয়া সম্ভব নয়। তিনি বলেন, আমার উপরে কি পাপের বোঝা আছে যে কাউকে আমি স্মরণ করব? তোমাদের উপর রয়েছে। বাবাকে স্মরণ না করলে পাপের বোঝা উঠবে না। তাহলে আমি আর কাউকে স্মরণ করতে যাব কেন? বাবাকে স্মরণ তো তোমাদেরকে অর্থাৎ আত্মাদেরকে করতে হবে। যত বেশি স্মরণ করবে পূর্ণ আত্মা হবে, পাপ কাটতে থাকবে, লক্ষ্য অনেক উঁচু। দেহি অভিমানী হওয়াতে হলো পরিশ্রম। এই সকল নলেজ এখন তোমরা পাচ্ছ, তোমরা ত্রিকালদর্শী হয়েছ পুরুষার্থের নম্বর ক্রম অনুসারে। পুরু চক্র তোমাদের বুদ্ধিতে থাকা চাই। বাবা তোমাদেরকে বোঝান, তোমরা লাইট হাউস না। প্রত্যেকে তোমরা রাস্তা বলে দিতে থাকো শান্তিধাম আর সুখধামের। এইসব নতুন কথা তোমরা শুনছ। তোমরা জানো যে আমরা হলাম বরাবরের শান্তিধামের বাসিন্দা। এখানে তো তোমরা পার্ট প্লে করতে আসো। আমরা হলাম অ্যাক্টর। এই চিন্তন যদি বুদ্ধিতে চলতে থাকে তবে আনন্দের সীমা থাকবে না। তো দুনিয়ার আনন্দ বলতে আমরা কি বুঝি? মায়া রাবণ আমাদেরকে উল্টো বুঝিয়েছে। আর বাবা এখন বোঝাচ্ছে যে তোমরা এখন পরমধাম থেকে পার্ট করতে আসো, তোমরা সকলে হলো অ্যাক্টর। এই চিন্তন যদি বুদ্ধিতে চলতে থাকে তো আনন্দের সীমা থাকবে না। বাবা তোমাদেরকে বুঝিয়েছেন, আদি থেকে শুরু করে অন্ত পর্যন্ত তোমাদের পার্ট। এখন কর্মাতীত অবস্থাতে তোমাদেরকে অবশ্যই যেতে হবে, তারপর গোল্ডেন এজে আসতে হবে। এই ধনে থেকে নিজের কল্যাণ করতে হবে। কি করতে হবে? কর্মাতীত অবস্থাতে তোমাদের অবশ্যই যেতে হবে, তারপর গোল্ডেন এজে আসতে হবে। কর্মাতীত না হলে পরে গোল্ডেন এজ নতুন দুনিয়াতে আসতে পারবে না। তো এই ধনে থেকে নিজের কল্যাণ করতে হবে। কেবল পণ্ডিত হতে হবে না, নিজে করবে না, অন্যকে পরামর্শ দেবে, এটা হলো পণ্ডিতপনা। অন্যদেরকে শেখাবে, কিন্তু নিজে যদি সেই অবস্থাতে না থাকো তবে কোনো প্রভাবই ফেলতে পারবে না।
নিজেরও পুরুষার্থ করতে হবে। বাবাও অর্থাৎ ব্রহ্মা বাবা বলেন, আমিও স্মরণ করার চেষ্টা করে যাই। কখনো কখনো মায়ার তুফান আসে, এমন আসে যে বুদ্ধির যোগ ছিন্ন করে দেয়। ব্রহ্মা বাবার জীবনেও এমন অনেক অনুভব আছে, এমন অনেক পরিস্থিতি এসেছে। অনেক বাচ্চারা চার্ট লিখে পাঠায়, আমি ব্রহ্মা অবাক হয়ে যাই, এ তো আমার থেকেও তীব্র গতিতে এগিয়ে যাচ্ছে। বাবা কি বলছেন? যে ব্রহ্মা বাবা যখন বলছেন যে আমি মায়ার দাপটের চোটে আমিও বেদিশা হয়ে যাই, দিশাহারা হয়ে যাই, আর বাচ্চারা বলছে যে এমন চার্ট বাচ্চারা লিখে পাঠায়, তো ব্রহ্মা বাবার থেকেও অনেক তীব্র এগিয়ে যাচ্ছে। হয়তো যখন পুরুষার্থের তীব্র বেগ আসে তখন চার্ট লিখতে বসে যায়। তার উত্তরে বাবা বলছেন, যখন পুরুষার্থেরও কি আছে, ভাটা আছে, জোয়ার আছে, যখন জোয়ার আসে তখন চার্ট লিখতে বসে। কিন্তু নিয়ম তা বলে না, শ্রীমত তা বলে না। শ্রীমত বলে তুমি সারাদিন কি করেছো, তো রাতে বসে চার্ট লেখো, পোতামেল দাও। কিন্তু এমন তীব্রতা যদি বজায় থাকে তবে নম্বর 1-এ চলে যাবে। কিন্তু না, সেই চার্ট লেখা পর্যন্তই। এমনটা লেখে না যে বাবা এতজনকে বাবার সমান বানিয়েছি, আর সেও লেখে যে ইনি আমাকে এই রাস্তা দেখিয়েছেন। এটাই হলো চার্ট, এটাই হলো পুরুষার্থ। এমন সমাচার আসে না। তো বাবা কি বুঝবেন? কেবল চার্ট লিখে পাঠালে কাজ চলবে না, নিজের সমানও বানাতে হবে। রূপ আর বসন্ত দুটোই হতে হবে, নইলে বাবার সমান বলা যাবে না। রূপ বসন্ত অ্যাকুরেট হতে হবে, এতই পরিশ্রম রয়েছে। দেহ অভিমান মেরে ফেলে দেয়। দেহ অভিমান এত বড় শক্তি যে একেবারে পুরুষার্থহীন করে দেয়। রাবণ তো দেহ অভিমানী বানিয়েছে, এখন তোমরা দেহি অভিমানী হয়ে উঠছো যখন বাবা তোমাদেরকে শিক্ষা দিচ্ছেন। তারপর আধা কল্প পরে মায়া আবার দেহ অভিমান বানিয়ে দেয়। দেহি অভিমানী যে হবে সে খুবই মিষ্টি স্বভাবের হয়ে যাবে, সম্পূর্ণ তো কেউ এখনো হয়নি। সেজন্যই বাবা সবসময় বলেন, কারো মনেই কখনো কষ্ট দেবে না, দুঃখ দেবে না। এটাই হলো সবথেকে বড় পুরুষার্থ। সবাইকে বাবার পরিচয় দাও। কথা বলার সময়ও রয়্যালটি থাকা চাই। ঈশ্বরীয় সন্তানের মুখ থেকে সবসময় রত্নই যেন নির্গত হয়। তোমরা মানুষকে জীবন দান দিয়ে থাকো, তাই না? মানুষকে রাস্তা দেখাতে হবে, বোঝাতে হবে তোমরা হলে পরমাত্মার সন্তান। ওনার থেকেই তোমরা তোমার স্বর্গের রাজত্ব পাওয়ার কথা। তাহলে সেটা এখন নেই কেন? মনে করে দেখো, বাবার থেকেই তো উত্তরাধিকার পেয়েছিলে, তাই না? তোমরা ভারতবাসীরাই দেবী দেবতা ছিলে, তোমরাই 84 জন্ম নিয়েছো। তোমরা জানবে যে আমরাই লক্ষ্মী নারায়ণের কোলের ছিলাম, নিজেকে কম কেন ভাবো? আর যদি বলে যে বাবা সবাই এরকম হবে নাকি, তো বাবা বুঝে যান যে এই কোলের নয়। যখন পুরুষার্থ সম্পর্কে যখন প্রশ্ন টানে যে সবাই কি এমন হবে, তার মানে কি? তার স্থিতি টলমাটাল করছে, এখন থেকে টলমল করতে শুরু করে দেয়। তোমরা 84 জন্ম নিয়েছো, বাবা তোমাদের দিয়ে 84 জন্মের প্রালব্ধ জমা করিয়েছিলেন, সেগুলি তোমরা খেয়েছো, তবেই না শেষ হওয়া শুরু হয়েছে। জং ধরতে ধরতে তমপ্রধান করিতুল্য হয়ে গেছো। ভারতেই 100% সলভেন্ট অর্থাৎ সমৃদ্ধশালী ছিলে। এখন এই উত্তরাধিকার কোথা থেকে পেয়েছো? অ্যাক্টররা সেটা বলতে পারবে না, তাই না? মানুষ সেই অ্যাক্ট প্লে করেছিল, তাদেরও এটা জানা দরকার যে এই লক্ষ্মীনারায়ণ বাদশাহী কোথা থেকে পেয়েছিলেন। কত ভালো ভালো পয়েন্ট রয়েছে ভক্তদেরকে বোঝানোর জন্য। অবশ্যই আগের জন্মেই এই রাজ্যভাগ্য পেয়েছিলেন। তো বাবাও আমাদের স্পষ্ট করেছেন যে ব্রহ্মা বাবা এবং মাম্মা যে পুরুষার্থ করে আগামী জন্মে লক্ষ্মী নারায়ণ হবেন। বাবা হলেন পতিত পাবন। বাবা বলেন, আমি তোমাদের কর্ম অকর্ম আর বিকর্মের গতি বুঝিয়ে থাকি। রাবণ রাজ্যে মানুষের বিকর্ম হয়ে যায়, সেখানে তোমাদের কর্ম অকর্ম হয়ে যায়। কোথায়? সে সত্যযুগে। সেটা হলো দৈবী সৃষ্টি। আমি হলাম রচয়িতা, তাই আমাকে
অবশ্যই সৃষ্টিতে আসতে হবে। এটা হলো রাবণ রাজ্য, সেটা হলো ঈশ্বরীয় রাজ্য। ঈশ্বর এখন স্থাপনা করাচ্ছেন, তোমরা সবাই হলে ঈশ্বরের সন্তান, তোমরা এখন উত্তরাধিকার প্রাপ্ত করছো। ভারতবাসী সলভেন্ট ছিল, এখন ইনসলভেন্ট হয়ে গেছে। এ হলো আগে থেকেই রচিত ড্রামা, এতে কোনো রকম তারতম্য হতে পারে না। সকলের আলাদা আলাদা বৃক্ষ, ভ্যারাইটি রকমের সব বৃক্ষ, তাই না? দেবতা ধর্মের যারা, তারাই আবার দেবতা ধর্মে আসবে। খ্রিশ্চান ধর্মের লোকেরা তাদের ধর্ম নিয়ে খুশি, অন্য ধর্মের লোকেদেরও তাদের নিজেদের ধর্ম নিয়ে এসেছে। ভারতবাসী নিজের ধর্মকে ভুলে যাওয়ার কারণে অন্য ধর্মকে ভালো মনে করে সেখানে চলে যায়। তো বাবা আমাদের ডিপ বিশ্লেষণ করছেন যে কনভার্ট কেন হচ্ছে, কারণ আমরা আমাদের আদি সনাতন দেবদেবী ধর্মকে ভুলে গেছি, তাই অন্য ধর্মকে আমাদের ভালো মনে হয়, তাই অন্য ধর্মে আমরা কনভার্ট হয়ে যাচ্ছি। বিদেশে কত কত মানুষ চাকরির জন্য যায়, কারণ সেখানে অনেক বেশি রোজগার করতে পারে। ড্রামা খুবই ওয়ান্ডারফুলভাবে রচিত। একে বোঝার জন্য ভালো বিচার বুদ্ধির প্রয়োজন। বিচার সাগর মন্থন করলে সব কিছু বুঝতে পারা যায়। এ হলো পূর্ব রচিত ড্রামা। তো বাচ্চারা, তোমাদের সব সময় তোমাদের মতো সদা সুখী বানাতে হবে। তোমাদের সামনে যারাই আসে, তোমরা যেমন খুশি, তাদেরকেও খুশির জীবনকে বোঝাতে হবে। তোমাদের কাজ হলো পতিতকে পাবন বানানো, যেমন বাবার কাজ তেমনই তোমাদেরও। তোমাদের চেহারা সব সময় দেবতার মতো হাসি খুশি থাকা চাই। তোমরা জানো যে আমরা বিশ্বের মালিক হব। তোমরা হলে লাভলি চিলড্রেন। বাবা আমাদেরকে উপাধি দিচ্ছেন, টাইটেল দিচ্ছেন। ক্রোধের উপরে খুবই সাবধান থাকতে হবে। বাবা এসেছেন বাচ্চাদেরকে সুখের উত্তরাধিকার দিতে। স্বর্গের রাস্তা সবাইকে বলতে হবে। বাবা হলেন সুখকর্তা, দুঃখ হরণকারী। তো তোমাদেরকেও সুখকর্তা হতে হবে। আমাদের কর্মে, মনে, বচনে সকলকে সুখ খুশি দিতে হবে, কাউকে দুঃখ দিতে নেই। দুঃখ দেবে তো তোমাদের সাজা 100 গুণ বৃদ্ধি পাবে, কেউ ওই সাজা থেকে বাঁচতে পারবে না। বাচ্চাদের জন্য বিশেষ করে ট্রিব্যুনাল বসে, বিচার সভা। বাবা বলেন তুমি বিঘ্ন সৃষ্টি করলে সাজাও অনেক বেড়ে যাবে। কল্পান্তর তোমরা সাক্ষাৎকার করবে, অমুকে এরকম পদ পাবে। তখন তোমরা দেখতে তো বাবা, তখন তোমরা যখন দেখতে তো বাবা নিষেধ করলেন না বলবার জন্য। অন্তিম সময়ে তো অ্যাকুরেট জানতেই পারবে। তোমরা যত এগিয়ে যেতে থাকবে, খুব তীব্রতার সাথে সাক্ষাৎকার হতে থাকবে, বৃদ্ধি তো হতেই থাকবে। আবু পর্যন্ত কিউ অর্থাৎ লাইন লেগে যাবে। বাবার সাথে কেউই মিলতে পারবে না, বাবার সাথে মিলিত হতে পারবে না। তখন বলতে থাকবে, ওহো প্রভু, তোমার লীলা অপরাম অপার। এও প্রচলিত আছে, তাই না? বিদ্বানরা, পণ্ডিতরা পিছনে আসবে, তাদের সিংহাসনও নাড়া পড়বে। তোমরা বাচ্চারা খুব আনন্দে থাকবে। আচ্ছা, মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্নেহ সমান। এরকম স্মরণের ভালোবাসা একবারই পাওয়া যায়। যত তোমরা স্মরণ করো ততই তোমরা ভালোবাসা পেতে থাকো, বিকর্ম বিনাশ হতে থাকে আর ধারণা হয়। বাচ্চাদের খুশির পারদ ঊর্ধ্বমুখী থাকা চাই। যেই আসবে তাকে রাস্তা বলে দিতে হবে। অসীম অবিনাশী উত্তরাধিকার অসীম জগতের পিতার কাছ থেকে পেতে হবে। এ কি কোনো কম কথা? এরকম পুরুষার্থ করতে হবে। আজকের মুরুলি থেকে ধারণার জন্য মুখ্যসার: কথা বলার সময়, চলাফেরার সময় অত্যন্ত রয়্যাল থাকতে হবে। মুখ থেকে সর্বদা যেন রত্ন নির্গত হয়। নিঃসম বানানোর সেবা করতে হবে, কারোর মনে কষ্ট দিতে নেই। নাম্বার 2, ক্রোধের বিষয়ে অত্যন্ত সাবধান থাকতে হবে। চেহারা সবসময় দেবতার মতো হাসি খুশি রাখতে হবে। নিজেকে জ্ঞান যোগবলের দ্বারা দেবতা বানাতে হবে। আজকে বাপদাদার মধুর বরদান আমাদের বাচ্চাদের প্রতি। পাওয়ারফুল দর্পণ দ্বারা সবাইকে নিজের সাক্ষাৎকার করানো, সাক্ষাৎকার মূর্তি ভাব।
পাওয়ারফুল দর্পণ দ্বারা সবাইকে নিজের সাক্ষাৎকার করানো, সাক্ষাৎকার মূর্তি ভাব। যেরকম দর্পণের দ্বারা দেখা যায় তাতে নিজের স্পষ্ট সাক্ষাৎকার হয়ে যায়। কিন্তু যদি দর্পণ পাওয়ারফুল না হয় তাহলে রিয়েল রূপের পরিবর্তে অন্য রূপ দেখা যাবে। যদি রোগা হয় তাহলে মোটা দেখাবে। তো এই জন্য তোমরা এমন পাওয়ারফুল দর্পণ হয়ে যাও যে সবাইকে নিজের সাক্ষাৎকার করাতে পারো, অর্থাৎ তোমাদের সামনে আসতেই দেহকে ভুলে নিজের দেহী রূপে স্থিত হয়ে যাবে। বাস্তবিক সেবা হলো এটা, এর দ্বারাই জয় জয়কার হবে। আজকের স্লোগান, শিক্ষাসমূহকে স্বরূপে নিয়ে আসা আত্মারাই হলো জ্ঞান স্বরূপ, প্রেম স্বরূপ আত্মা। শিক্ষাসমূহকে স্বরূপে নিয়ে আসা আত্মারাই হলো জ্ঞান স্বরূপ, প্রেম স্বরূপ আত্মা। আজকের অব্যক্ত ইশারা নিশ্চয়ের ফাউন্ডেশনকে মজবুত করে সদা নির্ভয় আর নিশ্চিন্ত থাকো। বাবার প্রতি তো নিশ্চয় আছে, কিন্তু নিজের মধ্যেও নিশ্চয় বুদ্ধি হয়ে কাজ করো, তাহলে শুধু বিজয় আর বিজয়। বিজয়ের সামনে সমস্যা কোনো জিনিসই নয়, তখন সে সমস্যা ফিল হবে না, খেলা ফিল হবে। খেলা খুশিতে করা হয়। কোনো কাজ সহজ হয়ে গেলে তো বলা হয় এটা তো হলো বাঁ হাতের খেলা, অর্থাৎ সহজ। তো এটা বুদ্ধির খেলা হয়ে যায়, খেলাতে ঘাবড়ে যাবে না। আচ্ছা, ওম শান্তি।